নমস্কার বন্ধুরা, অনিন্দিতাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি নিয়ে চলে এসেছি একটি রেসিপি, মোগলাই চিকেন কারি। এই রেসিপিটা বানানো যতটা সহজ, খেতে কিন্তু ততটাই অসাধারণ হয়। বাড়িতে গেস্ট এলে বা কোনো অনুষ্ঠানে এই রেসিপিটা যদি একবার বানিয়ে সবাইকে খাওয়ান, প্রশংসা পাবেন, এটা কিন্তু গ্যারান্টি দিয়েই বলা যেতে পারে। তাই চলুন দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে আমি এখানে নিয়েছি 900 গ্রাম মতো চিকেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ টক দই, 1 চামচ নুন, 1 চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবারে এই মশলাগুলোর সাথে আমি চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে 1 ঘন্টার মতো ঢাকা দিয়ে রেখে দেব। ম্যারিনেশন যতটা ভালো হবে, রান্নাটাও কিন্তু ততটাই টেস্ট হবে। এবারে চিকেনের জন্য আমি এখানে নিয়েছি 4টে বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি ভেজে নেব। তার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি একটা কড়াইয়ে কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল। তেলের মধ্যে আমি অল্প অল্প করে পেঁয়াজগুলো দিয়ে ভেজে বেরেস্তা বানিয়ে নেব। এদিকে একটি মিক্সার গ্রাইন্ডারে আমি দিয়ে দিয়েছি 2 চামচ রসুন, 1 ইঞ্চ মতো আদা আর একটা ছোট টমেটো। এটার একটা পেস্ট বানিয়ে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এবার এই বেরেস্তাটারও পেস্ট আমি বানিয়ে নেব। পেঁয়াজের পেস্টের মধ্যেই আমি দিয়ে দেব 8 থেকে 10টা আমন্ড বা কাঠবাদাম আর 10 থেকে 15টা কাজু বাদাম। পেঁয়াজের সাথে এই কাজু বাদামেরও পেস্ট বানিয়ে নেব। পেঁয়াজ ভাজা তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি ফোড়নে প্রথমে কিছুটা পরিমাণ গোটা গরম মশলা আর একটা তেজপাতা। গরম মশলার গন্ধ বেরিয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা, রসুন আর টমেটোর পেস্টটা। মশলাটাকে কিছুক্ষণ একটু কষিয়ে নেব। এবারে কষিয়ে নেওয়া মশলার মধ্যে আমি দিয়ে দেব পেস্ট করে নেওয়া বেরেস্তা এবং কাজু বাদামের বাটাটা। একটু নেড়ে এর মধ্যে আমি ম্যারিনেট করে রাখা চিকেনটাও দিয়ে দেব। এবারে চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 2 চামচ ধনে গুঁড়ো। এবারে সবকিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে চিকেনটাকে আমি ঢাকা দিয়ে আধ ঘন্টার মতো হতে দেব। হাফ ঘন্টা হয়ে গেছে, দেখুন চিকেনের থেকে কিন্তু খুব সুন্দর তেলও বেরিয়ে এসছে এবং ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব 2 কাপ পরিমাণ গরম জল। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। নুনটা দিয়ে একটু ঢাকা দিয়ে আমি 5 মিনিট হতে দেব। 5 মিনিট পর দেখুন চিকেনটা কিন্তু রেডি হয়ে গেছে। এবারে আমি গ্যাসটা অফ করে দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা এবং কাসুরি মেথি। একটু নেড়ে 1 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আজকের রেসিপি। আমাদের মোগলাই চিকেন কারি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।